নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডি নিউজ বাংলা। আপনাদের সাথে আমি প্রদীপ্ত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে আলোচিত নাম শেখ শাহজাহান। আপনারা জানেন নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত এই শেখ শাহজাহান, এবং এই শেখ শাহজাহানের উত্থানের গল্প একটি অত্যাশ্চর্য কাহিনী। আমরা সেই কাহিনী সম্বন্ধে কিছু জানি, আজকে আপনাদের সেই গল্পই শোনাব। আসুন শুরু করা যাক। একজন অতি দরিদ্র পরিবারের সন্তান কিভাবে হয়ে উঠলেন সন্দেশখালীর বাদশাহ, কিভাবে হয়ে উঠলেন হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক, যার হুকুম ছাড়া সন্দেশখালীতে গাছের একটা পাতাও নড়ত না, আর যার হুকুমে সন্দেশখালীতে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আপনারা কি জানেন শেখ শাহজাহানের উত্থান কিভাবে হলো? আসুন শুরু করা যাক শেখ শাহজাহানের ছোটবেলা থেকে। শুরু করছি শেখ শাহজাহানের ইতিবৃত্ত। শেখ শাহজাহানের বাবা সন্দেশখালী অঞ্চলে এসে সন্দেশখালী সেই সময়কার বিখ্যাত ভেরি ব্যবসায়ী কাদের আকুঞ্জির কাছে ভেরির কাজে যুক্ত হন। অতি দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় শেখ শাহজাহান প্রথাগত শিক্ষার কোনো সুযোগ সুবিধা পান। ওই অঞ্চলের যারা পুরনো মানুষ তারা বলেন শেখ শাহজাহান ছোটবেলায় ওই বাবার সাথে ভেরিতেই কাজ দেখতে যেত। তারপর একটু বড় হওয়ার পর সে কখনো ইটভাটায় কাজ করেছে, কখনো ভ্যান চালিয়েছে, কখনো সবজি বিক্রি করেছে। এইভাবে সে জীবিকা নির্বাহ করেছে, কারণ একজন অশিক্ষিত মানুষের পক্ষে অন্য আর কোনো কাজ করাটাই বোধহয় সম্ভবপর ছিল। এইভাবে দিন যেতে থাকে, দিন কাটতে থাকে আস্তে আস্তে। এলাকার বয়স্ক মানুষরা বলেন ছোটবেলা থেকেই শেখ শাহজাহানের নানা ধরনের বেআইনি কাজের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ ছিল। যেমন ধরুন, শেখ শাহজাহান ছোটবেলা থেকেই নাকি ওই নানা রকম অন্যের ভেরির মাছ চুরি করা ইত্যাদি কাজে খুব পারদর্শী হয়ে উঠেছে। অর্থাৎ অপরাধ প্রবণতার বীজ খুব ছোট থেকেই তার মধ্যে নিহিত ছিল, সেটা সন্দেশখালী অঞ্চলে বয়স্ক মানুষদের সাথে কথা বললেই জানা যায়। আরো একটু বড় হওয়ার পর শেখ শাহজাহান আগরহাটি সরবেরিয়া গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান মুসলিম শেখের সংস্পর্শে আসে। তখন থেকেই শুরু হলো শেখ শাহজাহানের ছোটখাটো বেআইনি কার্যকলাপ থেকে সরাসরি অপরাধ জগতের সঙ্গে যুক্ত হওয়ার ঘটনা। মুসলিম শেখের সাথে যুক্ত হওয়ার পর থেকেই তিনি আরো অপরাধীমূলক কাজে জড়িয়ে পড়তে থাকেন, এবং পেটো, বোমা, গুলি, বন্দুক, লুট, ভয় দেখানো, এই সমস্ত কাজ হয়ে ওঠে তার নিত্যদিনের সঙ্গে। এই ধরনের কাজে, অর্থাৎ এই ধরনের অসামাজিক কাজে তার দক্ষতা দেখে মুসলিম শেখ তাকে তার অ্যাকশন বাহিনীর মেম্বার করে, এবং সেই অ্যাকশন বাহিনীর সক্রিয় সদস্য থেকে অতি অল্প দিনেই তিনি অ্যাকশন বাহিনীর প্রধান হয়ে যান। এখানেই গল্প শেষ। গোসাবার প্রাক্তন বিধায়ক, যিনি বর্তমানে প্রয়াত, জয়ন্ত নস্করের সাথে তারপর তিনি এই জয়ন্ত নস্করের ছত্রছায়াতে এই একই ধরনের অ্যাকশনের কাজ শুরু করতে থাকেন। অ্যাকশন মানে মনে আছে তো কি কাজ? সেই গুলি, বোমা, বন্দুক, হুমকি, লুট ইত্যাদি, রিগিং, এই ধরনের কাজের সাথে যুক্ত হয়ে পড়ে। জয়ন্ত নস্করের অ্যাকশন বাহিনীর অন্যতম প্রধান স্তম্ভ হয়ে ওঠেন এই শেখ শাহজাহান। দিন আরো গড়াতে থাকে। 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতার পট পরিবর্তন হয়, ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। 2012 সালে যখন গুলি, বোমা, বন্দুক, লুণ্ঠন, অত্যাচার, হুমকি, শেখ শাহজাহান এই শব্দগুলো সমর্থক হয়ে উঠেছে, সেই সময় তৎকালীন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ের সাথে তার পরিচয় ঘটে, এবং তার অল্প কিছুদিন পরেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তার আলাপ হয়, এবং তার ফলশ্রুতিতেই আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই শেখ শাহজাহান। আর তারপর থেকে এই তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর থেকে শুরু হয় শেখ শাহজাহানের উল্কার গতিতে রাজনৈতিক উত্থান। প্রথমে আগরহাটি পঞ্চায়েতের সদস্য হন তিনি, তারপর উপপ্রধান, প্রধান, এই সমস্ত পদই অলংকৃত করেন এই স্বনামধন্য শেখ শাহজাহান। একসময় সন্দেশখালী ব্লক 1-এর সভাপতিও নির্বাচিত হন তিনি। গত পঞ্চায়েত নির্বাচন, অর্থাৎ 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন হলো, যেটা আদৌ নির্বাচন না প্রহসন সেটা নিয়েও পশ্চিমবঙ্গবাসীর মনে অনেক সন্দেহ আছে। যাই হোক, সেই সোকল্ড নির্বাচনে তিনি প্রথমবারের জন্য জেলা পরিষদের সদস্য হন। শুধু তাই নয়, তিনি তার সাথে মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। এর আগে তিনি যখন সন্দেশখালী ব্লক 1-এর সভাপতি ছিলেন, তখন তার সাথে প্রাক্তন খাদ্যমন্ত্রী, যিনি এখন বর্তমানে জেলবন্দী, জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এমনও শোনা যায় যে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে অংশীদারিতে এই শেখ শাহজাহান নাকি অনেক রকম ব্যবসা করতেন। গ্রামবাসীদের অভিযোগ, এই জ্যোতিপ্রিয় মল্লিকের ছত্রছায়া এবং মদতে শেখ শাহজাহান গড়ে তোলে এক বিশাল ঠ্যাঙাড়ে বাহিনী, যার মাধ্যমে গ্রামের সাধারণ মানুষদের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, অত্যাচার করে, জমি কেড়ে নিয়ে, ভেরি কেড়ে নিয়ে, তাদের জায়গা দখল করে নিয়ে, ইটভাটা করে, 100 দিনের টাকা না দিয়ে
প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি না দিয়ে নাকি অত্যাচার চালাতো এই শেখ শাহজাহানের ঠ্যাঙাড়ে বাহিনী, এরকমই অভিযোগ করছেন গ্রামবাসীরা। যখন জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসে, তখন শেখ শাহজাহান পুরো সন্দেশখালী অঞ্চলের দলীয় পর্যবেক্ষক নিযুক্ত হন। এমনটাই অভিযোগ যে এই যে দলীয় পর্যবেক্ষক নির্বাচিত হলেন শেখ শাহজাহান, এর পেছনেও জ্যোতিপ্রিয় মল্লিকেরই হাত ছিল, অর্থাৎ অতীব ঘনিষ্ঠতার পরিচয় এখান থেকেও পাওয়া যায়, যে অভিযোগ গ্রামবাসীরা করেছিলেন। শেখ শাহজাহানের সম্পত্তির বৃদ্ধি শুরু হয় তখন থেকে। যে শাহজাহান একসময় ইটভাটায় কাজ করতেন, ভ্যান চালাতেন, সবজি বিক্রি করতেন, তিনি কোটি কোটি টাকার মালিক হয়ে ওঠেন, অবশ্যই কালো টাকার মালিক হয়ে ওঠেন এবং হাজার হাজার কোটি টাকার অর্থাৎ কালো টাকার বিজনেস এম্পায়ার গড়ে তোলেন। যার অংশীদার শুধু শেখ শাহজাহান ছিলেন এটা বোধহয় বিশ্বাসযোগ্য না, কারণ পুলিশ প্রশাসন সবাই চোখে ঠুলি এঁটে বসেছিল শেখ শাহজাহান বেআইনি কাজ করছিল। এটা কি খুব বিশ্বাসযোগ্য যখন সে শাসক দলেরই এত বড় নেতা? অন্যের ভেড়ি জোর করে দখল করা, অন্যের ধান ক্ষেতের মধ্যে নোনা জল ঢুকিয়ে জমির উর্বরতা নষ্ট করে তাকে ভেড়িতে পরিণত করা, অন্যের ভেড়ি দখল করে নিয়ে তাকে বিন্দুমাত্র পয়সা না দেওয়া, অন্যের বাড়ি দখল করা, অন্যের 100 দিনের কাজ তার টাকা না দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়া, এই সমস্ত অভিযোগ তখন নিয়মিতভাবে উঠতে থাকলো শেখ শাহজাহানের ঠ্যাঙাড়ি বাহিনীর বিরুদ্ধে। আক্ষরিক অর্থেই সন্দেশখালী তখন সন্ত্রাসখালী। এই শেখ শাহজাহান বাহিনীর অত্যাচার থেকে সাধারণ গ্রামবাসীরাই শুধু নয়, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, এমনকি বিডিওরাও রক্ষা পাননি। বিডিওরাও অনেকবার প্রহৃত হয়েছেন এই শেখ শাহজাহানের হাতে। রাজ্যের আমলারা শেখ শাহজাহানের কথা না শুনে কোনো কাজ করতে পারতেন না সন্দেশখালী অঞ্চল। পুলিশ প্রশাসন ছিল তার সম্পূর্ণ করায়ত, এমনটাই অভিযোগ করেছেন গ্রামবাসীরা, বারবার করেছে। গ্রামবাসীরা বলেছেন, অর্থাৎ গ্রামের সন্দেশখালীর মায়েরা বলেছেন, এই যে অমানবিক নারকীয় অত্যাচার শেখ শাহজাহানের বাহিনী দিনের পর দিন চালিয়েছে, তার প্রতিবাদ করে থানায় গেলেই পুলিশ বলতো আপনারা শেখ শাহজাহানের কাছে যান, গিয়ে ঝামেলাটা মিটিয়ে নিন, শাহজাহান ভাই সব সমস্যা মিটিয়ে দেন। শাহজাহান ভাইয়ের সাংঘাতদের মনে আছে তো, সেই যে শিবু হাজরা, উত্তম সর্দার, যারা আপাতত গণধর্ষণের অভিযোগে জেলে। আর এভাবেই পাপের বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন শেখ শাহজাহান। শেখ শাহজাহানের প্রতিপত্তি ধীরে ধীরে বাড়তে থাকে। বসিরহাট, উত্তর দক্ষিণ, হিঙ্গলগঞ্জ, বাদুরিয়া, অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার সীমান্তবর্তী অঞ্চল, এই আগরহাটি গ্রাম পঞ্চায়েত, যেখান থেকে শুরু করে বাসন্তী বিধানসভা, এমনকি গোসবা বিধানসভা অঞ্চলেও তার ঠ্যাঙাড়ে বাহিনী নাকি প্রস্তুত করে ফেলেছিল শেখ শাহজাহান। এখানেই শেষ না, এরপর আস্তে আস্তে ক্যানিং পূর্ব, এমনকি ভাঙড়েও পর্যন্ত তার নিজস্ব ঠ্যাঙাড়ে বাহিনী ছিল বলে অভিযোগ করছেন রাজনৈতিক মহল। এইভাবে বেড়ে চলে তার সাম্রাজ্য। অন্যদিকে চিংড়ির ব্যবসায় তার তখন প্রভাব প্রতিপত্তি বিশাল। চিংড়ি বিদেশে রপ্তানি হয়, এই রপ্তানিও সবকিছু কিন্তু সোজাভাবে হয় না, অর্থাৎ গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট যে লাইসেন্স, সেই দিয়ে সবসময় হয় না, হয়তো কিছু পোর্শন হয়েছে, বাকিটা বেআইনি পাচার হয়, তাতে মুনাফা অনেক বেশি হয়, কারণ গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না। শোনা যায় এই ভেড়ি থেকে তার কোটি কোটি টাকা ইনকাম হতো। শেখ শাহজাহান বলতো নোনা জলে সোনা ফলে, এরকম অভিযোগও কানে আসে। এই যে বিপুল অর্থ শেখ শাহজাহান রোজগার করতো, তার একটা অংশ নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়মিত পৌঁছে যেত। ঋষি অরবিন্দ নামাঙ্কিত মাঠ, যেটা সাধারণ মানুষদের জন্য তৈরি করা হয়েছিল, সেই মাঠও দখল করে নেন শেখ শাহজাহান। পুরো মাঠ পাঁচিল দিয়ে ঘিরে দেন এবং সেখানে গ্রামের সাধারণ মানুষের ঢোকা নিষিদ্ধ করে দেন। যদিও গ্রামের মাদের প্রবল আন্দোলনের ফলে প্রশাসন আবার সেই গ্রাম মাঠটিকে সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এখানেই শেষ না, শেখ শাহজাহান নিজের নামে গড়ে তোলে একটা বিশাল মার্কেট কমপ্লেক্স। গ্রামের মহিলারা বলেছেন, কারো জমির ওপর শেখ শাহজাহানের নজর পড়লে সেই জমি আর জমির মালিকের থাকতো না, সেটা শেখ শাহজাহানের হয়ে যেত। ঠিক যেরকম অভিযোগ করেছিলেন সন্দেশখালীর মায়েরা, কারো বউয়ের বা মেয়ের ওপর নজর পড়লে তাকেও রাত 12টার সময় পিঠে তৈরি করতে যেতে হতো শেখ শাহজাহানদের জন্য তৃণমূলের পার্টি অফিসে। ঠিক সেই রকম। কিন্তু 5ই জানুয়ারি ইডি আধিকারিকেরা যখন রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে কিছু সূত্র পেয়ে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে যান, তখনই ঘটনা অন্যভাবে আমাদের সামনে আসে। শেখ শাহজাহানের অনুগামীরা হামলা চালায় ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের ওপর। তারা প্রহৃত হন, বহু সাংবাদিকও প্রহৃত হন সেই ঘটনার চিত্ররূপ আমাদের সামনে উপস্থিত করার জন্য, এবং তখন থেকে শেখ শাহজাহান পালিয়ে বেড়াচ্ছিলেন। শেখ শাহজাহান পালিয়ে যাওয়া মাত্রই গত 12 বছরের চাপা দুঃখ, কষ্ট, অপমান, এই সব কিছুর বদলা নেওয়ার জন্য সন্দেশখালীর দুর্গারা রাস্তায় নামেন। তাদের হাতে ঝাঁটা, লাঠি, বাঁশ, যে যা পেয়েছেন তাই নিয়ে শুরু হয় প্রবল জন আন্দোলন।
জনগর্জনও বলতে পারি। আর এই ইডি আধিকারিকদের ওপর আক্রমণের পর থেকেই শুরু হয় শেখ শাহজাহানের সাম্রাজ্যের পতনে। কিভাবে পতন শুরু হলো আসুন বলছি। শেখ শাহজাহানকে 55 দিন ধরেও পুলিশ খুঁজে পায়নি। অবশেষে 56 দিনের মাথায় সন্দেশখালী থেকে মাত্র 30 কিলোমিটার দূরে মিনাকার আকুঞ্জি পাড়া থেকে শেখ শাহজাহান গ্রেপ্তার। শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করার পরে সিআইডি নিজের হেফাজতে নেয়। সিবিআই কোর্টকে জানায় শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করার জন্য তাদের হেফাজতে নেওয়া জরুরি, কিন্তু সিআইডি কোনোভাবেই সেই দাবি ছাড়তে রাজি ছিল না। তারপর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘোরার পর বাধ্য হয়ে রাজ্য সরকার শেখ শাহজাহানকে অর্থাৎ সিআইডি শেখ শাহজাহানকে সিবিআই হাতে অর্পণ করে। যদিও এখন অবধি শেখ শাহজাহান সিবিআই কাস্টাডিতেই আছেন, কিন্তু এরপর ইডি তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে। আপনারা জানেন ইডি ইতিমধ্যেই তাকে জেরা শুরু করে দিয়েছে। তারপর এনআইএও শেখ শাহজাহানকে নিজের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করবে। তার কারণ বিপুল ভাবে পাচারের টাকা শেখ শাহজাহান আত্মসাৎ করেছেন এবং ইনি পাচার কার্যের সাথে সরাসরি যুক্ত, এরকম অভিযোগ এনআইএর কাছে আছে। ফলে এই অবৈধ পাচার সংক্রান্ত মামলায় এনআইএ তদন্ত শুরু করে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে চাইবে, এমনটাই আমরা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি। কাজেই শেখ শাহজাহানের জেল জীবন কতদিন হবে সেটা এই মুহূর্তে বলা প্রায় অসম্ভব। আপনাদের এই প্রসঙ্গে মনে রাখা দরকার, শেখ শাহজাহান যেদিন গ্রেপ্তার হন সেদিনই কলকাতা হাইকোর্টে শেখ শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় তার আগাম জামিনের আবেদন করেন এবং অগ্রিম শুনানির জন্য অনুরোধ জানান হাইকোর্টকে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সঙ্গে সঙ্গে পত্রপাঠ সেই আবেদন খারিজ করে দেন। এবং খুব গুরুত্বপূর্ণ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, আপনি 4-5 জন জুনিয়রকে নিয়ে টিম তৈরি করুন, আগামী 10 বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে। অর্থাৎ শেখ শাহজাহানের বিরুদ্ধে যে বিপুল অভিযোগ তখন অবধি জমা পড়েছিল, তাতে শেখ শাহজাহানের অন্তত 10 বছরের কারাবাস যে নিশ্চিত, এটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কথা থেকেই স্পষ্ট। এখন অবধি শেখ শাহজাহানের 13 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে 43টি মামলা রুজু করেছেন রাজ্য পুলিশ। অন্যদিকে বসিরহাট, নেজাট, সন্দেশখালী থানা মিলিয়ে প্রায় 800টি অভিযোগ জমা পড়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। কাজে শেখ শাহজাহানের জেল জীবন যে এত সহজে শেষ হচ্ছে না, এটা তো সহজেই অনুমেয়। এই মুহূর্তে এই কথা বলা যায়, শেখ শাহজাহানের এই পাপের সাম্রাজ্য কোন ধ্বংসের মুখে দাঁড়িয়ে, এটা তো দিনের আলো মতোই স্পষ্ট। শেখ শাহজাহানের বেশ কিছু শাগরেদ গ্রেপ্তার হয়েছে, তার ভাইদের বিরুদ্ধেও রয়েছে বিস্তর অভিযোগ, কিন্তু তা সত্ত্বেও শেখ শাহজাহানের ঠ্যাঙাড়ে বাহিনীর বাকি মানুষরা অর্থাৎ বাকি ক্রিমিনালরা, তারা কিন্তু গ্রামের মানুষদের দিকে এখনো চোখ রাঙিয়ে চলেছে। প্রতিনিয়ত তারা সন্ত্রস্ত করছে গ্রামের সাধারণ মানুষদের শাহজাহানের বিরুদ্ধে মুখ খোলার জন্য। যে সন্দেশখালীতে শেখ শাহজাহানই ছিল শেষ কথা, যার কথা ছাড়া, যার অনুমতি ছাড়া গাছের একটা পাতাও নড়ত না, সেই শেখ শাহজাহান বিহীন সন্দেশখালীতে আর কয়েকদিন পরেই সারা দেশের সঙ্গে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। সেখানকার মানুষ কি ভাবছে? তারা কি তৃণমূলের সাথেই থাকবেন, নাকি তারা তাদের সমস্ত রাগ, দুঃখ, অভিমান, অপমান এই জ্বালা ভোলার জন্য ভরসা আশ্রয়স্থল হিসেবে বিজেপিকেই বেছে নেবেন? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। শেখ শাহজাহানের মতো মানুষ, যার জীবন শুরু একজন ক্রিমিনাল হিসেবে, শেখ শাহজাহানের মতো একজন মানুষ যার জীবন শুরু অন্যের ভেরিতে মাছ চুরি করা থেকে, তারপর ধীরে ধীরে তো তার কর্মকাণ্ড আপনাদের বিস্তৃত বললাম, তারপর তাকে রাজনৈতিক নেতা বানানো, এই যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, এই বৃত্তটি সম্পূর্ণ হলো তৃণমূলের আমলে। এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা এবং গ্রামবাসীরা। আশা করি আমাদের প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ একবার লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।